এই খাজা আজমিরি এর নামে ওই ডেক বসাইয়া লাল কাপড় লাগাইয়া এ মুসলমানের দল ওই ডেকের মধ্যে চাঁদাবাজি কইরা তারপর খাজার নামে সিন্নি রাইন্দা রাইন্দা খায় আছে না নাই? যে আমি মারা গেলে আমার নামে তোমরা ডেক বসাইবা, আমার নামে ডেক বসাইয়া আসিনি আপনাদের এদিকে। মাশাআল্লাহ, বড় ভালো মানুষ আমরা। রাস্তাঘাট নাই কিন্তু বেদাত মুক্ত ভালো মানুষ আমরা, আলহামদুলিল্লাহ। তো অভাব নাই। আই হায় রে খোদা, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে ডেক, পিতলের বড় ডেক, ওই ডেকের মধ্যে লাল কাপড় লাগাইয়া লাল কাপড় বান্দা। দেখছেন এই কোন ডেকের মধ্যে কিন্তু সাদা কাপড় নাই, নীল কাপড় নাই, সবুজ কাপড় নাই, সব কাপড় লাল। লাল কাপড়ের লগে এই ডেকের কি সম্পর্ক? হ্যাঁ জানেননি আপনি? কি সম্পর্ক আল্লাহই জানে। যেটা বুঝে আসে সেটা হলো ওরা বুঝাইতে চায় যে এই যে লাল কাপড় লাল নিশানা টানাই দিলাম, সাবধান, ইমান বাঁচাইতে চাইলে কিন্তু এখানে আসন যাইব না। ইমান বাঁচাইতে চাইলে কিন্তু তোমরা এই ড্যাগের মধ্যে হাদিয়া তোহফা দিবা না। কেউ আবার রাগ করতেছিলেন? বয়ান শুনতে হইব নিউট্রালে থাকি, তাহলে নিউট্রালে থাকলে তখন এই বয়ানে কাম হইব। আর না হইলে তো কইব হুজুর দাঁড়ান, আপনি কি ওয়াজ করতেছেন? আরে ভাই, এই জন্য নবী বলছেন বনি ইসরাইল ৭২ কাতার হইছে, আমার উম্মত হবে ৭৩ কাতার। এক কাতার যাবে শুধু জান্নাতে, আর বাকি সব যাবে ৭২ কাতার যাবে জাহান্নামে। এরা কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ও পয়গম্বর, এরা কি কাফের মুশরিক কিনা? নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম না, এরা সবগুলো আমার উম্মত, এরা সবগুলো মুসলমানের দল, কোন কাফেরও না, কোন মুশরিকও না, যারা আল্লাহর সাথে শিরক করে নাই। এরা সব মুসলমানের দল, কিন্তু দলে দলে বিভক্ত হয়ে যাবে। বর্তমান সমাজের দিকে তাকাইয়া দেখো রে মুসলমান, এমন দলে দলে মুসলমান আছে না নাই? ইউটিউব খুললে দেখা যায়, ইউটিউবের মধ্যে তাকাইয়া দেখো ও মুসলমান, তাকাইলে দেখবা আহলে হাদিস আছে না নাই, আহলে কোরআন আছে না নাই, শিয়া মতাদর্শের লোক আছে না নাই। ও নবীর উম্মত, আমার সাহাবায়ে কেরাম, আমার নবী বলেন কোন দল হক? কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই রাস্তায় আমি চললাম, যেই রাস্তায় আমার সাহাবায়ে কেরাম চললো, ওই রাস্তাটা হলো হক। আর যেই রাস্তায় আমার সাহাবায়ে কেরাম চলেন নাই, যেই রাস্তায় আমি চলি নাই, ওই রাস্তা কোনোদিন হক হইতে পারে না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার নবী বইলা গেছেন, সাহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো একটা একটা তারকা। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, এক একজন সাহাবীর পিছনে যদি চলো তাহলে তুমি সোজা রাস্তায় গন্তব্যে পৌঁছতে পারবা। একটা একটা তারকার পিছনে আগে যেমন চললে গন্তব্যে যাওয়া যায়, তারকার পিছনে হাঁটলে মানুষ গন্তব্যে পৌঁছাইতে পারত। এখন যেমন তারকা দেখে কেউ হাঁটে না, গাড়ি ঘোড়া রাস্তাঘাট সবকিছু বিদ্যমান, ম্যাপের মধ্যেও পাওয়া যায়, ম্যাপ দেখে দেখে মানুষ চলে। সাহাবায়ে কেরামের জামানায় এমন রাস্তাঘাট কিছুই ছিল না, কোন রাস্তা নাই, কোন ঘাট নাই, কোন মাইল ফলক কিছুই নাই। সাহাবায়ে কেরাম তারকা দেখা, একটা একটা তারকা দেখা দেখা তারা চলতেন। তারকা যেই দিক যাইতেন সেই দিক যাইতো, গন্তব্য পর্যন্ত পৌঁছাইয়া যাইতো। আমার নবী বলছেন, হে আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরামকে রেখে গেলাম, সাহাবায়ে কেরামের অনুসরণ করো গো। ওই সাহাবায়ে কেরাম যেই পথে চললো, ওই পথে যদি তুমি চলতে পারো, আল্লাহর কসম ওর নবীর উম্মত, আমার নবীর কথা সত্য নাকি মিথ্যা? আমার নবী যদি বলেন সাহাবীরা যেই পথে চলছে ওই পথে চললে তুমি মুক্তি পাবা, আর তুমি আমি যদি বলি না না, আল্লাহর কসম আমার নবীর কথা সত্য আর তোমার আমার কথা মিথ্যা, ঠিক কিনা জোরে বলো? আমার নবী চাইছে সব সময় উম্মতকে বাঁচাইতে, উম্মত কিভাবে বাঁচতে পারে চেষ্টা করছে, উম্মত কিভাবে জান্নাতে যাইতে পারে চেষ্টা করছে। হেরে নবীর উম্মত, আজকে তোমার আমার অবস্থা, নবীর সাহাবী বাদ দিয়া ওই ইউটিউবে কে কি বলল তার পেছনে পেছনে দৌড়ায়, ঠিক কিনা বলো?
মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন এনানে খুদ বদস্তে খাজা দাদন গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জেহলোহামক সাবুদে গর্ব কুওয়াত আদমি ইনসাবুদে গাও খরস আদমি বেহতর শুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনবাশদ হাই জামাস। সবাই মুসলমানের নাম লেখে, মুসলমানের নামাজের মধ্যে দাঁড়ায়, কাতারে দাঁড়ায়, কিন্তু এই মুসলমানগুলো ওই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইব। হে নবীর উম্মত, আজকে রজব মাসের বেদাতের দিকে তাকাইয়া দেখো। ওই কাফের মুশরিকরা যেমন প্রতিমার নামে জবাই করত, আজকে মুসলমানরাও খাজার নামে মান্যত করে, এমন মুসলমান আছে না নাই? হে মুসলমানের দল, খাজার নামে মান্যত করা তো সুন্নাত। কেউ কিছুই কর না, হানা কিছু একটা কন। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা যায়নি। হে নবীর উম্মত, ওই মালিক আমার আল্লাহ, আল্লাহ ব্যতীত কারো নামে মান্যত হারাম। আল্লাহ ব্যতীত কোন মাজারের নামে যদি কেউ কোনো মান্যত করে, আল্লাহর কসম ওই মানুষটার ঈমান চইলা যাবে। আল্লাহ ব্যতীত ওই কোন পীর বুজুর্গের নামে যদি মান্যত করে, তার ঈমান থাকবে নি। আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি জিন্দেগিতে বলেন নাই আমি মারা গেলে আমার নামে মান্যত করবা। হে নবীর উম্মত, আজকে মুসলমানদের দিকে তাকাইয়া দেখো, তার নামে মান্যত কইরা রজব মাস শুরু হইলে তারা মুসলমানরা জবাই করে। এই মুসলমান আর ওই কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই। মাজারের মধ্যে সেজদা করে মুসলমান আছে না নাই? হে মুসলমান, আমার নবী বলছেন সাবধান সাবধান, কবরকে মাজার বানাবা না। ওই মাজারের মধ্যে যদি সেজদা করা যাইতো, তাহলে আগে সেজদা করা যাইতো আমার পয়গম্বরের মাজারে। ঠিক কিনা বলো? এর যুবক, ওই পয়গম্বরের মাজারে কেউ সেজদা করতে পারেনি। হজ যখন যাও, ওই বাইতুল্লাহ যখন তাওয়াফ করো, বাইতুল্লাহ তাওয়াফ শেষ কইরা মদিনা শরীফ যখন জিয়ারতে যাও রে যুবক, ওই টাইমে কি তুমি ওই নবীর কবরে সেজদা দিতে পারোনি? নবীর কবরে সেজদা দিবা আর তোমার কল্লা যাইতে কোনো সময় লাগবে না রে বাবা। আল্লাহর কসম, মাজারে যদি সেজদা জায়েজ হইতো, আমার নবীর মাজারে আগে সেজদা হইতো। ঠিক কিনা বলো? মাজার যদি বানানো জায়েজ হইতো, হে যুবক ও মুসলমানের দল, কবরকে মাজার বানানো জায়েজ আসেনি। কিন্তু আজকে দেখো, ওই শাহজালালের মাজারের দিকে তাকাইয়া দেখো, তার কবরটাকে মাজার বানাইলো, শাহপরানের কবরটাকে মাজার বানাইলো, ওই যে গুলিস্তানের মধ্যে গোলাপ শাহর মাজার বানাইলো। বর্তমানে তো এমনও মাজার আছে কুত্তা শাহর মাজার। কুত্তার মাটি দিল, ওই কুত্তার উপরে মাজার বানাইছে কবরটারে, কবরটা মাজার বানাইয়া কুত্তাশা মাজার। হে যুবকের দল, ও মুসলমান উম্মত, আজকে তুমি আমি পাগল হইতে হইতে এইটা একটা বড় ভালো ব্যবসা, পুঁজি ছাড়া ব্যবসা। ঠিক কিনা বলো? পীরগিরি ভণ্ড পীরের অভাব নাই। তাকাইয়া দেখো মুসলমান, ভালো পীর যেমন আছে, ভণ্ড পীর আছে না নাই? হে নবীর উম্মত, ওই নবীকে যদি পাইতে চাও, ওই ভণ্ড পীরের থেকে দূরে থাকো, মাজারের থেকে দূরে থাকো। ও মুসলমান উম্মতের দল, আজকে যদি সমাজে তাকাও, কবরের মধ্যে মোমবাতি জ্বলায় এমন মুসলমান আছে না নাই? কবরে মোমবাতি জ্বালানো সুন্নাত, নবীর তরিকা না। না, কবরে কেন মোমবাতি জ্বালাইলা রে মুসলমান? মোমবাতি জ্বালাইলে যদি কবরের মধ্যে আলো দিতে চাও, তাহলে কবরের উপরে কেন মোমবাতি জ্বালাইলা? কবর খনন কইরা ওই কবরের ভিতরে গিয়া মোমবাতি জ্বালাও। ঠিক কিনা বলো? যদি কবর খনন করো,
দেখবা তোমার পীরের কোনো অস্তিত্ব নাই। কারে শায়তা মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি নস্তে লানত বরওয়ালি তু কুজাও সুন্নতে আহমদ কুজা ওয়া মুহাম্মদ কৈবুদ নিসবত তুরা। কবরের মধ্যে মশারি টানা এমন আছে না নাই? কত কবর এমন তালাশ করলে পাওয়া যায়। বট গাছের নিচে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া বসলো এমন মুসলমানের অভাব নাই। দেখবেন কয়দিন পর বলবো এটা অমুক মাজার। হে নবীর উম্মত, আমার নবী শিরিক বিদআতের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। আজকে তোমরা নবীর উম্মত দাবি করতেছো, কিন্তু উম্মত দাবি কইরা নবী যেই কাজ মিটানোর জন্য আগমন করলো সেই কাজেই তোমরা উস্কায়া দিতেছো। হে নবীর উম্মত, কবরে কেন তোমরা মশারি টানাও? ওই খাজা বাবারে মশায় কামড়াইবে, সেই জন্যই তো। যদি মশারি টানানো দরকার হয় কবরের উপরে কেন তোমরা মশারি টানাও? কবর খনন কইরা ভিতরে গিয়ে মশারি টানাও, ঠিক কিনা বলো? কবরের মধ্যে ফুল দেওয়া হারাম, অথচ ওই মাজারের দিকে তাকাও, কবরের মধ্যে ফুল আছে না নাই? কারে তুমি ফুল দিতেছো রে মুসলমান? ওই ফুল দিয়া তো তার কোনো লাভ হবে না। যদি আমল ভালো নিয়ে যায় তাহলে ফুল তোমার মাটির উপরে দেওয়া লাগবে না। এ বাবা, তার কবর এমনিই জান্নাত হয়ে যাবে। আর যদি আমল খারাপ নিয়ে যায়, যত ফুল তুমি উপরে দাও কোনো লাভ কিন্তু হবে না। ফুল দেওয়ার কারণে ভিতরের আযাব বন্ধ হবে না, কোনদিনও না ও মুসলমান। আর যদি এই বিশ্বাস রাখো ফুল দিলে কবরের আযাব মাফ হয়, তাহলে তো তোমার ঈমানই থাকে না। তোমার ঈমানের মধ্যেই তো গরমিল আছে। ও নবীর উম্মত, কবরে ফুল দেওয়া বেদাত, কবরের মধ্যে আগরবাতি জ্বালানো বেদাত, কবরে মশারি টানানো বেদাত, ওই কবরে সেজদা করা শিরিক। আজকে মাজার গুলার দিকে তাকাও, ওই মাজারের পিসাবদেরকে সেজদা করা হয় রে মুসলমান। মাজারে গিয়া সেজদা করা হয়। যদি মাজারে সেজদা করা যায় হইতো, আগে আমার নবীর মাজারে সেজদা করা যায় হইতো। কিন্তু গিয়া তাকাইয়া দেখো নবীর মাজারে সেজদা করার কোনো অবকাশ নাই রে মুসলমান। এই রজব মাস শুরু হয়ে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নামে কত ডাক, কত জবই করা হয়। ও যুবকের দল, অথচ আজমিরি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ। খাজা মঈনুদ্দিন চিশতির চেনুনি? ওই ওসমান হারুনির কাছে বায়াত হইল গো। খাজা ওসমান হারুনি বিরাট বড় এক বুজুর্গের নাম। এই ওসমান হারুনির কাছে বায়াত হওয়ার পর উনি এক রাত্রে বেলা ঘোষণা করলেন, শোনো, আগামীকাল ফজরের নামাজ এই মসজিদের মধ্যে যারা আদায় করবা, যারা আদায় করবে, যত মানুষ ফজর পড়বে সকলের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব কইরা দিবে। অর্থাৎ যারা ফজর পড়বা এই মসজিদে তোমরা সবাই জান্নাতে যাবা। তবে সাবধান, এই ঘোষণা কারো কাছে দেওয়া যাবে না, কেউ কাউকে জানানো যাবে না। যদি কেউ জানাও, সেই মানুষটা জানাবা, সেই মানুষটা জান্নাতে যাইতে পারবা না। হেরে নবীর উম্মত, এই ঘোষণা দেওয়ার পর ওই দিন ফজরের যখন আযান, ফজরের আযান হওয়ার পর লক্ষ লক্ষ মুসাল্লি মসজিদের মধ্যে জমা হয়ে গেল। ওসমান হারুনি তাকাইয়া বড় অবাক, কি ব্যাপার, কে এই কামটা করলো? আমি তো বলছিলাম কোনো ঘোষণা দেওয়া যাবে না, মানুষকে জানানো যাবে না। কে ঘোষণা দিয়া মানুষ সবাইকে জমা করলো? কে এই লোকটা? তুমি দাঁড়াও। হেরে নবীর উম্মত, যেই মানুষটা দাঁড়াইছেন ওই মানুষটার নাম হলো মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। দাঁড়াইয়া বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এই কামটা করছি। আমি সমস্ত মানুষকে দাওয়াত দিছি, সবাইকে বলছি ফজরের নামাজ পড়ার জন্য। কারণ হলো সবাইকে বলছি ফজর পড়লে জান্নাতে যাইতে পারবা। আমার শায়েখ আল্লামা ওসমান হারুনি বলছে, এরে বাবা, ওসমান হারুনিও তো কত বড় বুজুর্গ, তার ব্যাপারে ঘটনা লিখলো,
তার শায়েখ ছিল শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি। ওসমান হারুনি ওই দাজলা নদীর পাশে দাঁড়াইয়া, দাজলা নদী পার হওয়ার মতো কোন নৌকা নাই, দাজলা নদী পার হইব কিছুই নাই। খাদেমকে বলতেছে, খাদেম চোখ বন্ধ করো। খাদেম চোখ বন্ধ করলো, একটু পরে বলে খাদেম চোখটা খোলো। খাদেম যখন চোখ খুললো, গিয়া দেখে দাজলা নদী তারা পার হয়ে গেছে। খাদেম বলে, হযরত কেমনে আপনি নদীটা পার হইলেন? আমরা তো কোনো নৌকার মধ্যে উঠলাম না, কোন স্টিমারের মধ্যে উঠলাম না, আমরা কেমনে এই নদীটা পার হয়ে গেলাম? ওসমান হারুনি বলে, শোনো, 5 বার সূরা ফাতিহা পড়লাম, এই বরকতে আল্লাহ নদী পার করে দিল। কাদেরে কুদরত তুদারি বার কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এত বড় আল্লাহওয়ালা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই আব্দুল মালিক সাহেবের আল কাউসার পত্রিকার মধ্যে ঘটনাগুলো লেখছে। আর এক ঘটনা তার ব্যাপারে লেখা হয়েছে। ওই ওসমান হারুনের কাছে এক মহিলা এসে বলতেছে, হুজুর আমার সন্তান আজ 40 বছর যাবত আমার সন্তানটাকে পাই না, এই সন্তানটা আমার 40 বছর হয় হারিয়ে গেছে। ও হুজুর আপনি তো অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আপনি ওকে একটু ব্যবস্থা করে দেন আমার সন্তানটা যাতে চলে আসে। ওসমান হারুনি বললেন, যাও আমি তোমার সন্তান আনার ব্যবস্থা করতেছি, তুমি বাসায় যাও, গিয়া দেখবা তোমার সন্তান ওই জায়গায় উপস্থিত। হেরে নবীর উম্মত, এই কথা বলার পর ওসমান হারুনি সবাইকে নিয়ে সূরা ফাতিহা বললেন। 10 বার সূরা ফাতিহা পড়ছেন। মহিলা ঘরে যাইতে দেরি, সন্তান ফেরত আসতে দেরি না। আউলিয়া কেরামের কারামত আছে না নাই? কারামাতুল আউলিয়া ই হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হলো সত্য। যদি কারামাতে আউলিয়া কেউ বিশ্বাস না করে, তার ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? তবে ওলি হওয়ার জন্য কারামত কোনো জরুরি না, কিন্তু আউলিয়া কেরাম থেকে কারামত বিভিন্ন টাইমে প্রকাশ পায়। হে নবীর উম্মত, যুবক, এত বড় বুজুর্গ ছিল ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। এই ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই মাইনুদ্দিন চিশতিকে দাঁড় করাইছেন, তুমি দাঁড়াও, কি জন্য তুমি এই কামটা করলা? কেন তুমি সবাইকে দাওয়াত দিলা? দাওয়াত দিয়া ফজরের নামাজে কেন তুমি আনলা? তুমি কি জানো না যে আমি বলছি যে মানুষের কাছে ঘোষণা করবে এই কথা, ওই মানুষটা কিন্তু জাহান্নামে যাবে? ওসমান হারুনি এই কথা বলার পর মাইনুদ্দিন চিশতি বলতেছে, হুজুর হা হা অবশ্যই আমি জানছি, অবশ্যই আমার মনে আছে, আপনি যেই কথাটা বলছেন এই কথাটা আমার অবশ্যই মনে আছে। তাহলে এই কাম তুমি কেন করলা? সবাইকে তুমি দাওয়াত কেন দিলা? হেরে নবীর উম্মত, মাইনুদ্দিন চিশতি বলে, হুজুর আমি চিন্তা করলাম সবাইকে জান্নাতে দিয়া আমি একা যদি জাহান্নামে যাই, এটা তো বড় ভালো জিনিস। আমার একা জাহান্নামে যাওয়ার কারণে সবাই যদি জান্নাতি হয়, এর চেয়ে বড় ভালো আর আনন্দের কিছুই নাই। আমার একার কারণে যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, এটা তো আমার বড় কপাল, আমার বড় সৌভাগ্য। হে নবীর উম্মত, ওই খাজা মাইনুদ্দিন চিশতি যখন এই কথা বলল, ওসমান হারুনি বলে, রে বাবা শোনো, আসলে আমার হাতে জান্নাতও নাই জাহান্নামও নাই, কাউকে জান্নাতে পাঠানোর ক্ষমতা আমার নাই, কাউকে জাহান্নামে পাঠানোর ক্ষমতাও আমার নাই। আমি শুধুমাত্র পরীক্ষা করতে চাইছিলাম কোন মানুষটার মধ্যে উম্মতের দরদ মায়া মোহাব্বত বেশি আছে। এরে বাবা, এই পরীক্ষার মধ্যে তুমি পাশ করে গেছো, যাও দোয়া করলাম তোমাকে আল্লাহ যুগশ্রেষ্ঠ ওলি বানায় দিবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, কারে শয়তানি কুনি নামত ওয়ালি, ঘরওয়ালি নস্তলানত বরওয়ালি।
হেরে নবীর উম্মত, এত বড় আল্লাহওয়ালা মাইনুদ্দিন চিশতি আজমির শরীফের মধ্যে ঘুমায় আছেন। আজকে গিয়া তাকাইয়া দেখো তার কবরটারে কেমনে মাজার বানাইছে, ঠিক কিনা বলো? ও নবীর উম্মত, আল্লাহর কসম, এই মাইনুদ্দিন চিশতি কিন্তু বলেন নাই আমার কবরটারে তোমরা মাজার বানাইও। বরং মাইনুদ্দিন চিশতি যখন কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে, আল্লাহ, এই ভণ্ডের দল আমারে পূজা করছে, আল্লাহ সিজদা করছে, মাজার বানাইছে, সবগুলারে তুমি জাহান্নামে ফালাও। এখন কথা হলো, কবরকে যখন মাজার বানানো জায়েজ নাই, নবীর কবরকে কেন মাজার বানানো হইল? হে নবীর উম্মত, এর এক নম্বর জবাব তো হলো, আল্লাহর নবী যেই জায়গার মধ্যে মারা গেছেন ওই জায়গার মধ্যেই নবীকে দাফন করা হইল। আম্মি জান আয়েশা সিদ্দিকার বাসা নবীর ইন্তেকাল, তার কোলের মধ্যে নবী মারা গেছেন। আম্বিয়া কেরামদের হালাত হলো, যে যেই জায়গার মধ্যে মারা যাবে তাকে সেই জায়গায় দাফন করা হবে। ঘরের মধ্যে মারা গেছে, সুতরাং তাকে ঘরের মধ্যে দাফন করা হবে। হে নবীর উম্মত, ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয়, পাকিস্তানের ওই রাস্তার পাশে বাথরুমে মারা গেল গো, তাহলে ওরে বাথরুমের মধ্যে কবর কেন দিলা না? ঠিক কিনা বলো? কাদিয়ানীরা আছে না নাই? এরা মুসলমান নাকি কাফের? বসবাস করবা কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান পরিচয় বাংলাদেশে থাকতে পারবা না, ঠিক কিনা বলো? হেরে নবীর উম্মত, আজকে কাদিয়ানীরা অভাব নাই, মুসলমান সমাজের মধ্যে ঢুকে গেল। বিশ্বের সব মুসলিম দেশ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলো, কিন্তু একমাত্র 12 আউলিয়ার দেশ বাংলাদেশে এখনো ঘোষণা হয় নাই। এখনো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হয় নাই। কাদিয়ানীর সাথে মাইয়া বিয়া দিলে জায়েজ নাকি হারাম? হে নবীর উম্মত, কাদিয়ানীর সাথে কাদিয়ানীর ছেলের জামাই বানাইলে বিয়া হইবনি, কারণ মুসলমান আর অমুসলমান দুইজনের মধ্যে বিবাহ হয় না। মুসলমান আর হিন্দুর মধ্যে বিয়া হয়নি। ধর্ম যারা পরিবর্তন করো, আল্লাহর কসম, ধর্ম পাল্টাইলে বিবাহ থাকে না। এই জন্যই তো যে মাজারে গিয়া সেজদা দেয়, সাথে সাথে ওর বউ তালাক হয়ে যায়, ঠিক না? কারণ হলো মাজারে সেজদা দেওয়ার কারণে লগে লগে ইমানটা শেষ। যখন বেঈমান হয়ে গেল, ও মুসলমান, বিবি হলো মুসলমান, স্বামী হলো বেঈমান, মুসলমানের সাথে বেঈমানের বিবাহ চলে না, বিবাহ বিচ্ছেদ করে। মাজার পূজারীরা শোনো, আল্লাহর কসম, ইমান যদি বাঁচাইতে চাও, সন্তান যদি হালাল জাদা বানাইতে চাও, ওই মাজারের মধ্যে গিয়ে সেজদা কইরো না। ও মুসলমানের দল, ওই কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি শেষ নবী হইতো, আল্লাহ তাআলা নবীদেরকে এত সুন্দর বানাইয়া পাঠাইলো, নবীদের চেহারা বড় সুন্দর, কোন ত্রুটি নাই। ওই মির্জা কাদিয়ানীর দিকে তাকাইয়া দেখো, চোখ দুইটা মনে হয় টেরা টেরা, একেবারে অন্ধ। নবী যারা হবে, নবীদের কোন ওস্তাদ থাকবো না, নবী যারা হবে দুনিয়ার কোন শিক্ষক নাই, নবীদের শিক্ষক হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া জিব্রাইল নবীর শিক্ষক নয়। নবীর কাছে জিব্রাইল যখন কোরআন নিয়ে আসে, ওই নবী বারবার পড়ার জন্য কোরআনকে মুখস্থ করার চেষ্টা করে। আমার আল্লাহ বলে, রে পয়গম্বর, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও পয়গম্বর, এই কোরআনকে মুখস্থ করার জন্য বারবার পড়ার দরকার নাই। জিব্রাইল আপনার ওস্তাদ না, আমি আল্লাহ হলাম আপনার ওস্তাদ। আপনি শুধুমাত্র দাওর করেন, বাকি কাজ জমা কইরা দেওয়ার কাজ হলো আমার। ওরে পয়গম্বর, নবী যারা হবে সরাসরি আল্লাহ তাদের ওস্তাদ হবে। নবী যারা হবে, হে নবীর উম্মত, নবীদের মধ্যে কোনো দোষ থাকবে না। ওই পয়গম্বর মূসা আল্লাহর নবী গো, উনি সবাই, ওনার জাতি যারা ছিল ওই টাইমে সবাই ল্যাংটা হইয়া গোসল করত। নদীর ঘাটে গিয়া কাপড় চুপুর খুইলা ল্যাংটা হয়ে গোসল করত। এটাই তাদের জন্য শরীয়ত ছিল।
এক এক নবীর শরীয়ত এক এক রকম, কিন্তু পয়গম্বর মূসা সবার সাথে একত্রিত হইয়া ওই নদীর ঘাটে গিয়ে গোসল করতেন না। ওরা চিন্তা করলো মূসা কেন আমাদের সাথে আইসা গোসল করে না একসাথে, হয়তোবা মূসার মধ্যে কোনো দোষ আছে। আল্লাহ তাআলা বুঝাইতে চান না না, আমার নবীর মধ্যে কোনো দোষ নাই, দোষ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই দোষ আছে কি না আছে ওই তাদেরকে দেখাইতে চায়। পয়গম্বর মূসা একদিন পাথরের উপর কাপড়টা রাইখা নদীর মধ্যে গোসল করতে নামলেন। যখন কাপড় খুইলা রাখছেন, ওই পাথরকে আল্লাহ অর্ডার দিছে, পাথর কাপড় নিয়ে দিল দৌড়। যখন কাপড় নিয়ে দৌড় দেয়, পয়গম্বর মূসা ওই পাথরের পেছনে পেছনে দৌড়ায় কাপড় আনার জন্য। সাউবি হাজার বইলা বইলা চিল্লায়, হে পাথর, হে 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 পাথর, আমার কাপড়টা দিয়া যাও, কাপড় দিয়া যাও। পাথর গিয়া ওই যারা তার উম্মত ছিল তাদের মধ্যে গিয়া দাঁড়াইলো। পয়গম্বরও গিয়া তাদের মধ্যে গিয়া উপস্থিত হয়ে গেল। তারা দেখে বলে, হায় আল্লাহ, আমরা তো এতদিন ভুল কথা বলছিলাম, আল্লাহর নবীকে তো আল্লাহ অনেক সুন্দর করে বানাইলো। হেরে নবীর উম্মত, মুসলমানের দল, নবী যারা হবে তাদের দুনিয়ায় কোনো শিক্ষা চলবে না। আমার নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দিকে তাকাও, ওই মেট্রিক পরীক্ষা একবার ফেল, দুইবার ফেল, তিনবার ফেল, মেট্রিক পরীক্ষায় পাস করতেই তার জীবন শেষ। ও নবীর উম্মত, নবীরা যেই জায়গায় মারা যায় ওই জায়গায় নবীদের দাফন হয়। সুতরাং মির্জা গোলাম কাদিয়ানী যেহেতু পাকিস্তানের বাথরুমের মধ্যে মারা গেল, সুতরাং আল্লাহর কসম ও কোনদিন নবী হইতে পারে না। ঠিক কিনা বলো? যদি নবী হইতো, আমার নবী যেমন আম্মি জান আয়েশা সিদ্দিকার ঘরে মারা গেল, ওই ঘরের মধ্যেই নবীর দাফন হইল রে বাবা। আর এক কারণ হলো, ওই দুইজন ইহুদি মিলে আমার পয়গম্বরের লাশ মোবারক চুরি করতে চাইছিল। নবীর যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পর দুইজন ইহুদি ওরা বড় চক্রান্ত করলো। চক্রান্ত কইরা নবীর লাশকে চুরি করতে চাইল। আরে নবীর উম্মত, খনন করতে করতে তারা নিজ দিয়া মাটি খনন করত। মাটি খনন কইরা নবীর একেবারে রওজা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর নবী তখন ওই জামানার বাগদাদের বড় একজন বাদশা ছিলেন, নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই। ওই নুরউদ্দিনকে স্বপ্নে দেখাইলেন, ও নুরউদ্দিন, এই যে দুইটা লোক দেখো, এদেরকে চিনা রাখো, এদের ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে তুমি আমাকে বাঁচাও। হেরে নবীর উম্মত, দুইটা লোকের চেহারা নবীর দেখাইয়া দিছেন। এই যে নীল চক্ষুওয়ালা দুইটা লোক, এদের ষড়যন্ত্র থেকে আমাকে তোমরা বাঁচাও। হঠাৎ করে ঘুম ভেঙে গেল আল্লাহর বান্দার। ঘুম ভাঙ্গার পর কিছুই বুঝতে পারলেন না, নবী তো এখন দুনিয়ায় নাই, তাহলে কেমনে এই কথা? নবী বলল 557 খ্রিস্টাব্দের ঘটনা। হেরে নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা ওই টাইমে যাইগে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া চিন্তা করে দোয়া করলেন আল্লাহর দরবারে। দোয়া কইরা আবার একটু তন্দ্রায় গেলেন, ঘুমাইয়া গেলেন। তন্দ্রায় যাওয়ার পর নবী আবার স্বপ্নে দেখাইলেন, হে নুরউদ্দিন, এই দুইজন ইহুদি থেকে আমাকে তুমি বাঁচাও। আল্লাহর বান্দা আবার ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। ঘুম থেকে সজাগ হওয়ার পর আবার 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে আবার মোনাজাত করে কান্নাকাটি করলো, আল্লাহ, কি বিষয় আমি স্বপ্নে দেখতেছি, আমাকে তুমি বুঝাইয়া দাও। এইটা দোয়া করার পর আল্লাহর বান্দা আবার ঘুমাইয়া গেল। তৃতীয়বার আবার পয়গম্বর স্বপ্নে দেখাইলো। স্বপ্নে দেখার পর এখন বুঝতে বাকি নাই, আল্লাহর বান্দা তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন তার সাথে গিয়া পরামর্শ করলো। সে পরামর্শ দিল, যেহেতু নবী স্বপ্নে দেখাইছে, শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না, অবশ্যই কোন বিষয় আছে গো। যাও যাও, দেরি কইরো না, তাড়াতাড়ি রওনা দাও। নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই 660,000 বা 16,000 সেনাবাহিনী নিয়া, আল্লাহ তাআলার বান্দা বড় মাল সামানা নিয়া, টাকা পয়সা নিয়া বাগদাদ থেকে মদিনার দিকে রওনা হইল। মদিনায় যাওয়ার পর সেনাবাহিনীর মাধ্যমে পুরা মদিনাকে বেষ্টন করে ফেললেন। পুরা মদিনাকে বেষ্টন করার পর আল্লাহ তাআলার বান্দা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
ঘোষণা দিলেন, এই মদিনার মধ্যে যারা আছো তোমাদেরকে আমি একবেলা সবাইকে মেহমানদারি করতে চাই। যারা এই মদিনার ভিতরে আছো একজনও বের হইতে পারবা না, বাহিরে যারা আছো তারা ভিতরে ঢুকতে পারবা, বাহিরের লোক ভিতরে আসতে পারবা, কিন্তু ভিতরের লোক বাহিরে যাইতে পারবা না। হে নবীর উম্মত, ওই নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পুরো এলাকার মধ্যে ঘোষণা করলেন। ঘোষণা কইরা তাদেরকে মেহমানদারি করানো শুরু করলেন। একে একে 15 দিন পর্যন্ত মেহমানদারি করাইলেন। এক একজন মানুষ করে করে মেহমানদারি করাইলেন। কেউ বাদ আছে কিনা আবার তাদের ব্যাপারে ঘোষণা করাইলেন। ঘোষণা করাইয়া 15 দিন যখন শেষ হওয়ার পর আল্লাহ তাআলার বান্দা মেহমানদারি করায় আর নজর কইরা দেখতেছেন আল্লাহর নবী যেই দুইটা মানুষের চেহারা দেখাইলো ওই দুইটা মানুষকে তালাশ করে পাওয়া যায়নি। সব মানুষ যখন খাওয়ানো শেষ 15 দিন পর্যন্ত মেহমানদারি করাইছেন হে নবীর উম্মত, কিন্তু এই 15 দিনের মধ্যে ওই মানুষ দুইটার চেহারা পাওয়া যায় নাই। উনি বললেন 15 দিন হয়ে গেল, চেহারা এখনো পাই নাই। ঘোষণা দিল আরো মানুষ বাকি আছে কিনা, সবাই বলতেছে না না, সবাই মেহমানদারি গ্রহণ করছে, আর কোন মানুষ এই জায়গার মধ্যে বাকি নাই। হে নবীর উম্মত, উনি বলেন না না, এখনো মানুষ বাকি আছে। তোমরা যাও পুরা কোনায় কোনায় গিয়া প্রান্তে প্রান্তে ঘোষণা দাও, কেউ বাকি আছে কিনা তাড়াতাড়ি বলো। লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই ঘোষণা আল্লাহর বান্দা দিয়া দিয়েছেন। ঘোষণা শোনার পর একজন মানুষ দাঁড়াইয়া বলতেছে, হুজুর আমি চিনি 2 জন মানুষ মদিনায় এমন আছে, যেই 2 জন মানুষ বড় আল্লাহওয়ালা মানুষ, বড় নেককার মানুষ, বড় দিনদার মানুষ। এরা মানুষদেরকে দান করে, দিনের বেলা রোজা রাইখা কাটায়, রাত্রের বেলা তারা তাহাজ্জুদের নামাজে কাটায়। এই 2টা মানুষ কারো কাছে কোনো খাবার দাবার খায় না, কারো কোনো দাওয়াত গ্রহণ করে না। এই 2টা মানুষ আজকে আপনার খাবার খাইতে আসে নাই। আল্লাহর বান্দা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিষয়টা তো ঠিক আছে। ওই 2টা মানুষকে আমাকে ওই 2টা মানুষের কাছে নিয়ে যাও। আল্লাহওয়ালা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই 2টা মানুষের কাছে গিয়ে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পর আল্লাহ তাআলার বান্দা তাদেরকে জিজ্ঞাসা করলো, কে তোমরা, কি তোমাদের পরিচয়? এই 2 জন মানুষ বলল, হুজুর আমরা পশ্চিম দেশ থেকে হজ করার জন্য আগমন করলাম। হজ করতে আইসা নবীর রওজা, নবীর মোহাব্বত আমাদের অন্তরে ঢুইকা গেল। নবীর এত মোহাব্বত, এত ভালোবাসা অন্তরে ঢোকার পর আমরা ইচ্ছা করলাম মদিনায় থাইকা যাব, মদিনা থেকে আর জিন্দেগিতে যাব না। আমরা দিনের বেলা রোজা রাইখা কাটাই, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজে কাটাই, আমরা মানুষদের কল্যাণ করি। হে ও হুজুর, আমরা বড় নবীর আশিক, আমরা নবীর মাজারের পাশ দিয়ে যাইতে চাই না। আল্লাহ তাআলার বান্দার এই কথা শুই না, তাদের কথা শুই না, নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেল। আমি তো দেখি পয়গাম্বর যে চেহারার কথা বলছে, এই 2টা মানুষের মধ্যে সেই চেহারা পাওয়া যায়। এদের চেহারা পয়গাম্বর স্বপ্নে যে চেহারা দেখাইছেন ওই চেহারার সাথে মিল পাওয়া যায়। হে নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দার এখনো বিশ্বাস হয় না। এলাকার লোকজন আইসাও সুপারিশ করলো, বলল নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওরে হুজুর এরা বলো ভালো মানুষ, এদেরকে আমরা ভালো কইরা চিনি। এরা যেই পরিমাণ দান সদকা করে এই পরিমাণ দান সদকা পুরা এলাকায় কেউ করে না। এদের টাকা পয়সা খাইয়া এলাকার মানুষজন বড় ধনী হয়ে গেছে, তারা তাদের জীবন যাপন করে এদের দান সদকার টাকার মাধ্যমে। এরা বড় আল্লাহওয়ালা মানুষ। ওই সুলতান নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার এখনো মনের মধ্যে বিশ্বাস হয় না। উনি তার ঘরের মধ্যে, ওদের ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পর এদিক সেদিক শুধু তাকাইতেছে, এদিক সেদিক দেখা দেখি করতেছে। হে নবীর উম্মত, একটু পরে দেখে একটা জায়গার মধ্যে একটা জায়নামাজ বিছানো। উনি অর্ডার দিলেন জায়নামাজটাকে জাগাও। জায়নামাজটা জাগানোর পর দেখে জায়নামাজের নিচে আর একটা পাটি বিছানো। হে নবীর উম্মত, ওই পাটিটাকেও জাগানোর জন্য বললেন। পাটিটাকে যখন জাগানো হইল
পাটি জাগানোর পর দেখে পাটির নিচে আর একটা পাথরের টুকরা দেখা যায়, বড় পাথর। ওই পাথরটা জাগানোর পর নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মহামালিক উইরা গেল। উনি দেখেন ওই পাথরের নিচ থেকে বড় একটা সুড়ঙ্গ একবারে ওই রওজা পর্যন্ত পৌঁছায় গেল। এই মানুষগুলাকে এখন খপ্পর করে ধরে ফেলছেন, ওদেরকে বন্দী করো গো। এরাই তো এই মানুষগুলো, আমার নবী এদের চেহারাই তো আমাকে দেখাইলো, এদের চেহারাই তো আমি দেখছিলাম, এদেরকে বন্দী করা হলো। ও নবীর উম্মত, বন্দী করার পর এদেরকে জিজ্ঞাসা করা হইল, কে তোরা, কি তোদের পরিচয় বল। ও ইহুদি দুইজন তখন বলল, আমরা দুইজন ইহুদি, ইহুদিরা আমাদেরকে পাঠাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য। হে নবীর উম্মত, ওই ইহুদিরা বলতেছে, হুজুর আমরা আজ থেকে নিয়া 3 বছর আগ থেকে নিয়া 3 বছর যাবত এই সুড়ঙ্গ খনন করতেছি, সারাদিন আমরা রোজা রাখি, সারা রাত তাহাজ্জুদ পড়ি। যখন সব মানুষগুলো ঘুমাইয়া যায় ওই টাইমে আমরা অল্প টাইমে বসে বসে যতটুকু খনন করতে পারি ওই মাটিটা নিয়ে মদিনার বাহিরে আমরা ফেলাইয়া দেই। কিন্তু এখন বর্তমানের হালাত, এখন এই যখন 1 সপ্তাহ টাইম বাকি আছে, অল্প একটু জায়গা বাকি আছে, 1 সপ্তাহ যদি খনন করা যায় এই তাহলে নবীর রওজা পর্যন্ত পৌঁছানো যাবে। এমন টাইমে যখন আমরা গেলাম ওই সুড়ঙ্গে প্রবেশ করার পর তখন আমাদের কাছে মনে হয় একেবারে আমাদেরকে আসমান ভাঙ্গা আমাদের উপর পড়তেছে, আমরা সামনে আর আগাইতে পারতেছি না। যখনই সামনে আমরা যাইতে চাই কেমন যেন মনে হয় আমাদেরকে মাটি চাপা দিয়া মাইরা ফেলবে, আমাদের মধ্যে ভয় ঢুইকা গেছে। ও হুজুর, এই জন্য 1 সপ্তাহ যাবত আমরা আর সুড়ঙ্গ খনন করি না, আমাদের সব কার্যক্রম বন্ধ। নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ আমরা তো আলহামদুলিল্লাহ পাইয়া গেলাম শত্রু। সবাইকে জমা করছেন, মদিনার সব মানুষকে জমা কইরা, হে যুবক মদিনার মানুষদেরকে জমা কইরা ওই নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? সবাই বড় আশ্চর্য, সবাই চিন্তা করলো এত বড় হুজুর, সবাই চিন্তা করলো এত বড় দাড়ি, এত বড় জুব্বা, এত বড় তাহাজ্জুদ। হে নবীর উম্মত, ওরে যুবকের দল, দাড়ি টুপি জুব্বা দেখলেই পেছনে যাওয়া যাবে না, তার অনুসরণ করা যাবে না, তার মতাদর্শ মানা যাবে না, বরং আগে তাকে যাচাই করে নাও। যাচাই করার পরে যদি দেখো নবীর সুন্নাত তার মধ্যে আছে, শুধু দাড়ি টুপি না, আসলে নবীর আশিক, স্মরণ করো। আর যদি দেখো না বাহ্যিক লেবাস পোশাক ধারণ করলো, নবীর সুন্নাত তরিকা তার মধ্যে কিছুই নাই। এর যুবকের দল, ও নবীর উম্মত, এত বড় লেবাস পোশাক পইরা ইহুদিরা নবীর লাশ চুরি করার জন্য গেল, ঠিক কিনা বলো? এমন মুসলমান, এমন দুশ্মন বর্তমানে আছে না নাই? যারা মুসলমানের লেবাস পোশাক ধারণ কইরা, যারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মুসলমানদেরকে ধোকা দিয়া ওই মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানাইতে চায়, আছে না না? এই ইহুদিরা বর্তমান ইসরায়েল, ঠিক কিনা? এই ইসরায়েলের দল ইহুদির দল, ইহুদির দলের চেয়ে বড় নাফরমান দুনিয়ায় কেউ নাই। ওই দুনিয়ার শুরু থেকে এরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। হে নবীর উম্মত, ওদের ষড়যন্ত্র এখনো বন্ধ নাই, ঠিক কিনা বলো? ওদেরকে থাকার জন্য জায়গা দিল ফিলিস্তিনের মুসলমানরা, ঠিক কিনা? ওরা রোহিঙ্গাদের মতো ছিল, ওদের থাকার জায়গা নাই, বসবাসের জায়গা নাই, কিচ্ছু নাই। সবাই মিলে সিদ্ধান্ত করলো যে ফিলিস্তিনের পাশে যেহেতু খালি আছে ওদেরকে এখানে বসবাস করতে দেওয়া হোক। এই দেখেন ওদেরকে দিছে থাকতে, ওদের প্রতি দয়া করছে। আর এই ইহুদির দলের ইহুদির গোষ্ঠীরা এই দয়া পাইয়া পুরো দেশ দখল কইরা এখন মুসলমানদেরকে ওই ওখানে রাখবে না, ঠিক কিনা বল? আর আমরা মুসলমানরা
এই ইহুদিদের সাথে বন্ধুত্ব কইরা ঘুরতে ঘুরতে খুব মজা লাগে, ঠিক কি না? হে মুসলমান, নবীর মোহাব্বত যদি ভিতরে থাকে, যে ইহুদির গোষ্ঠী নবীর লাশ চুরি করতে গেছে, ওই ইহুদি গোষ্ঠীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কেউ ঘুমাই গেছেন? হ্যাঁ, সম্পর্ক নাই কেমনে বোঝা যাবে? কোকা কোলা, পেপসি আরো কিনা কিনা বেশি খাবো, তাহলে কি হইব? ফান্টা, 7 আপ। আপনি এখন চিন্তা করেন যে আমি একলা একটা পেপসিকো কোম্পানির একুয়া ফিনা পানি আছে না, কিনলে পানি আছে না, কয় 20 টাকার একটা কিনলে আমি একলা খাইলে কি হয়েছে? তোমার এই 10 টাকা থেকে 1 টাকা গেছে মুসলমানদের বিরুদ্ধে গুলি, অস্ত্র, যুদ্ধ বিমান বানানোর জন্য, ঠিক কিনা জোরে কও? কি রক্ত নাই গায়ে? আসেনি রক্ত? তুই ঠিক ঠিক কর না। মাইকটা আবার ডিস্টার্ব, ওয়াজ করতে গলা ব্যথা হয়ে গেছে। ও কি একটা মাইক ফিট করতে জানে না, মাইক ফিট করতে পারলে হলো বয়ান সুন্দর হয়। আল্লাহ যাক, আল্লাহ বর্ষা, দেখি কদ্দুর যায়। এই যে আপনি একটা খাইছেন 20 টাকা দিয়ে, আপনি এখান থেকে 1 টাকা গেছে, আরো এই মানিকগঞ্জের মনে করেন 1000 মানুষে খাইছে, সবার চিন্তা কি যে আমি খাইলে কি, আমি একটা খাইলে কি? এই সবাই চিন্তা করতে 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 বাংলাদেশে কয়েক লাখ মানুষে 1 সেকেন্ডের মধ্যে কিনলে পানি 1 লাখ খেয়াল হয়েছে, ঠিক কিনা? কিন্তু যদি এমন হইতো সবাই মিলে যে আমি এই কিনলে পানির ধারে কাছে নাই, যেই হোটেলে একুয়া ফিনা পানি আছে ওই হোটেলের পানি খাবো না। সিলেটের মধ্যে দেখেন না কাচ্চি ডাইন, ওরা এই পেপসিকো কোম্পানির পানি সব হোটেলের মধ্যে চুক্তি করা, কোকা কোলা আর পেপসিকো। দেখবেন, আমি জিজ্ঞেস করছি, আমরা তো এই যে বিভিন্ন জায়গায় ঘুরি, গেলেই কিনলে পানি নাহলে একুয়া ফিনা পানি দেয়। আমি বেটা এই ইসরায়েলের পানি কেন? কয় হুজুর, এদের সাথে আমাদের বাৎসরিক চুক্তি আছে, 1 বছর কোন পানি আমরা বেচতে পারবো না, এদের পানি খাওয়াইতে হই, অন্য কোন পানি আনলে চুক্তি ভঙ্গ, আমরা লাভ কমে যাবে আমাদের। এই ইহুদিরা রন্ধ্রে রন্ধ্রে মুসলমানের ঢুকে গেছে, ঠিক কিনা জোরে বলো? হে মুসলমানের দল, ইউনিলিভার কোম্পানি এত বড় বাংলাদেশের কোম্পানি, পুরা ইহুদির কোম্পানি। আজকে বলবেন যে ইউনিলিভার না কিনলে কি কিনবো? কেন, আমার বাংলাদেশে কিছু নাই? নাই? সাবান, আমাদের তিব্বত কোহিনুর কোম্পানির যে সাবান গুলা অনেক ভালো তৈরি। হ্যাঁ, আমাদের দেশের আরো বিভিন্ন কোম্পানির পণ্য আছে। আপনি যদি না পারেন কমপক্ষে যে এটা ইসরায়েলি না বিদেশি পণ্য, এমনও তো আছে। নাই? নেসলে কোম্পানি বর্জন। হ্যাঁ, চিন্তা করবেন, আপনি 10-20 টাকা দিয়ে একটা পানি খাইছেন, এই পানিটা বোম হয়ে একটা মুসলমানের বুকের মধ্যে গিয়ে আঘাত করবে। আপনি কি এটা জান? আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান কিচ্ছুই নাই। এই সমস্ত মানুষগুলা ইসরায়েলের মধ্যে কিভাবে তাদেরকে ইহুদির গোষ্ঠী হত্যা করতেছে, শহীদ করে দিচ্ছে, আর আজকে আমরা বর্তমানে কিছুই তাদের জন্য করতে পারি না। আজকে যদি পুরা বিশ্বের মুসলমান এক কাতারে দাঁড়ায় যাইতো যে আমরা আমার মুসলমান ভাইয়ের সাথে আছি, প্রথম কেবলা কেউ ধ্বংস করতে পারবে না, যেই কেবলার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আম্বিয়ায়ে কেরাম, সব আম্বিয়ায়ে কেরামদের ইমামতি করছেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই কেবলাকে ধ্বংস হতে দেব না, জান যাবে তারপর আমরা কেবলাকে ছাড়বো না, ঠিক কি না জোরে বলো? যদি সব মুসলমান এক কাতারে দাঁড়াইতো, এই ইহুদির গোষ্ঠীরা কোনোভাবে সাহস পাইত না। আজকে দেখেন আমেরিকা, ওরা ইহুদি না খ্রিস্টান? খ্রিস্টান না, কিন্তু খ্রিস্টান হওয়ার পরেও ওই যুদ্ধ লাগার সাথে সাথে আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দেয়, অস্ত্র শস্ত্র পাঠিয়ে দেয়, সেনাবাহিনী পাঠিয়ে দেয়। কত মহাব্বা! নবী বলছেন না, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেরের গোষ্ঠী এক। সব কাফেরের গোষ্ঠী পেঁয়াজ রসুনের ওই যে কোয়ার মতো এক, সব জায়গায়। হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, এই যে হিন্দুরা ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপর জুলুম করতেছে, আর আমার বাংলাদেশে ওরা রাজত্ব করে খাইতেছে। কেউ ভয় পাননি?
ভালো, কোন মুসলমান হিন্দুর উপর আক্রমণ জুলুম করতে পারবে না অন্যায় ভাবে, কিন্তু হিন্দুরাও তো মুসলমানের উপরে করা যাবে না। ইন্ডিয়ার মধ্যে আজকে এই মুসলমান গরু কোরবানি করতে পারে, ঠিক না? রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ ঘোষণা করছে। মুসলমানদেরকে কি জুলুম অত্যাচার করতেছে, কই ওরা সব গোড়ায় গোড়ায় এক। আমার দেশে কত ভালো আছে, তারা মুসলমানদের সাথে মিলেমিশে চলতেছে, একসাথে আমরা আছি, কোনো পেরেশানি নাই। কিন্তু যুদ্ধের নীতি আছে না বলেন? হসপিটালে হামলা করার বৈধতা নাই, ওরা হসপিটাল দেখে দেখে হামলা করতেছে। এই মুসলমান, এই সৌদি আরবের মুসলমান, ইরান, কুয়েত, কাতার, কত মুসলমান সব যদি এক কাতারে আইসা দাঁড়াইতো, একটা শক্তি হইতো না? দেখেন, কারো কোনো ভূমিকা আমাদের নাই, যার যার নিজেরটা নিয়ে ব্যস্ত। আমেরিকার সাথে কে সম্পর্ক রাখবে এই চিন্তায় ধান্দায় সবাই আছে, কিন্তু মুসলমান বাঁচানোর ফিকির নাই। আমার নবী কি বলছেন? ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদা, সব মুসলমানের দল একটা দেহের মতো, একটা অঙ্গের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি মাথার মধ্যে ব্যথা হয়, সব সারা শরীরে ব্যথা। যদি হাতের মধ্যে ব্যথা হয়, সারা দেহের মধ্যে ব্যথা। ও নবীর উম্মত, সব মুসলমান একটা অঙ্গের ন্যায়। সুতরাং যদি ফিলিস্তিনের মুসলমান কষ্ট পায়, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাদের ব্যথায় তোমার এখানেও ব্যথিত হতে হবে, তাদের চিন্তায় তোমাকে এখানেও চিন্তিত হতে হবে। তাহলে আল্লাহ দরবারে গিয়ে জবাব দেওয়া যায়, ঠিক কিনা বলো? কিন্তু আমাদের অবস্থা কি? আমরা বিধর্মীদের অনুসরণে ব্যস্ত, ঠিক কিনা? আমার নবীর অনুসরণ তো নাই, অথচ ওই বিধর্মীদের অনুসরণ, তাদের সাথে চলতে, তাদের পণ্য খাইতে আমার খুব ভালো লাগে। আজকে আমাদের বিবাহ শাদীর দিকে তাকাইয়ে দেখেন, এই বিবাহ শাদী কি মুসলমানদের বিয়া? আমার মুসলমানদের বিবাহের মধ্যে কি নবীর সুন্নাত কিচ্ছু আছে? গায়ে হলুদ, এটা নবীর সুন্নাত তো, হ্যাঁ? অথচ মুসলমান হাজী সাহেবের মাইয়ার বিয়া এই গায়ে হলুদ ছাড়া হয়ই না। বিয়ার অনুষ্ঠানের মধ্যে গান বাজনা আছে না নাই? অথচ এই গান বাজনা কত বড় হারাম কবিরা গুনাহ। হাজী সাহেব কিন্তু মাইয়ার বিয়া দিতে গিয়া গান বাজনা করতেছে, এমন আছে না নাই? অভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবং আমরা সন্তানদেরকে একটাকে একটাকে হিন্দু খ্রিস্টানের মতো বানায় রাখছি, কোরআন শরীফ পড়তে পারে। কোরআন শরীফ আমি মারা গেলে যে আমার জানাজাটা পড়বে, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়বে, সেই জানাজার দোয়াটা পর্যন্ত শিখাই নাই। অথচ আমরা মুসলমান। এই মুসলমান, এর চেয়ে হতভাগা মুসলমান আর কে হতে পারে? এজন্য আমাদের জরুরি যে মুসলমান হওয়া দরকার। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মারা যায় না, কারণ আমরা তো নামকে বসতে মুসলমান। হেরে নবীর উম্মত, কালিমা পড়লে মুমিন হওয়া যায়, কিন্তু কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য পুরোপুরি নিজেকে সারেন্ডার করতে হয়। ওই নবীর সামনে আত্মসমর্পণ করো। হেরে যুবকের দল, ইসরায়েলি পণ্যগুলো বর্জন করে দাও। ইসরায়েলের যত পণ্য আছে আমি একটাও কিনবো না। দেখবা ইনশাআল্লাহ। সিলেটের ঘটনা বলতেছিলাম, কাচ্চি ডাইনের মধ্যে ওখানে গেছে খাবার খাওয়ার জন্য, একুয়াফিনা পানি ছাড়া কিছুই নাই, কিনলে পানি ছাড়া কিছুই নাই। সবাই মিলে তখন ওই ঘোষণা করলো বর্জন, এই কাচ্চি ডাইনকে বর্জন করো, এর সাথে আমরা নাই। হে নবীর উম্মত, 2 দিন পরে এমন হলো, সব পানি বাই কইরা দিয়া নিজের পেট বাঁচানোর লাইগা এখন দেশীয় পানি খাওয়ানো শুরু করলো, ঠিক কিনা বলো? ঠেলার নাম বাবাজি। ঠেলা যদি জায়গা মতো দেওয়া যায়, এই দেশ সোজা করতে টাইম লাগে না, ঠিক কিনা বলো? পেঁয়াজের দাম এত হয়ে যায় কেন হয়? যখনই শোনে যে পেঁয়াজের দাম বাড়তেছে, যার বছরে লাগে না 2 কেজি, হে 1 বস্তা পেঁয়াজ কিনা ঘরের মধ্যে ধুয়ে দেয়। দাম বাড়বো না তো কি বাড়বো? আজকে আমরা মুসলমান, একের প্রতি আর একজনের মায়া দয়া বলতে কিছুই নাই।
সবাই নিজের ধান্দা, নিজে কেমনে ফ্যাট বাঁচান যায়, নিজের ফিট কেমনে বাঁচান যায়, এই ফিকির আমাদের সবার মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমার দেশটার হালাত এমন, ডিমের দাম এত বাইরে গেছে, ডিমের অভাব বাংলাদেশে আছে। 4.5 লক্ষ ডিম দরকার, সেখানে দৈনিক উৎপাদন হচ্ছে 5 লক্ষ ডিম, 50,000 ডিম বেশি থাকে, তারপরও ডিমের দাম বাড়বে কেন? কয়েকজন অসাধু ব্যবসায়ীর কারণে এই ডিমের দামগুলো এমন ভাবে বেড়ে গেছে। এখন আমরা যদি কি করতাম, সব পুরো দেশ মিলা বলতাম যে আমরা 1 সপ্তাহ ডিম খাবো না, ডিম ওরা ফ্রিতেও দিয়া পারত। ওরা এই দাম বাড়ানো তো দূরের কথা, তখন ওরা পিঠ বাঁচাইতে গিয়ে ডিম ফ্রিতেও মানুষ দেওয়ার মানুষ পাইত না। কিন্তু আমরা বাঙালিরা কি করি, আর এক ভাইয়ের চিন্তা আমার মধ্যে নাই, আমি শুধু নিজের ফিট বাঁচাই, কেমনে নিজেরে কেমনে বাঁচান যায়, এই ধান্দা, এই ফিকির নিয়ে আমরা ঘুরি। অথচ মুসলমানের পাশে দাঁড়ানো দরকার। ইসরায়েলের পাশে আমরা দাঁড়াইতে পারি না, কমপক্ষে রাত্রে মোনাজাত তো করতে পারি, যে আল্লাহ ইসরায়েলের মুসলমানকে হেফাজত করো, ইয়া আল্লাহ ওদেরকে তুমি সাহায্য করো, ইয়া আল্লাহ প্রথম কিবলাকে তুমি হেফাজত করো। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, আমরা মুসলমানরা এই পণ্যটা বর্জন করতে হবে, সেই ফিকিরটা পর্যন্ত নাই। আরব বিশ্বে এমন হয়েছে, ইসরায়েলি পণ্য দোকান থেকে বের করে দিছে, কয়েকদিনের মধ্যে সব ডাউন হয়ে গেছে, 50% ছাড় দিয়েও তারা তাদের পণ্য বিক্রি করতে পারে না। আর আজকে আমরা বাংলাদেশে কি এমন হয়েছে? কোথাও হয় নাই। কি মুসলমান আপনি, আমি মুসলমান হইলাম, মুসলমানের ব্যথায় আমার অন্তর যদি না কাঁদে, আমি নামকে অস্তে মুসলমান। নবীর রওজায় গিয়া, নবীর পাশে গিয়া ওই হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে না, ঠিক কিরা জোরে বলো? হ্যাঁ, এই জন্য রাজি আছেন কে কে ইসরায়েলি পণ্য আজকে থেকে বর্জন করব? নারায়ে তাকবীর। সবাই আজ জাগাইছে, হ্যাঁ আজ জাগাইলেও নেকি আছে না? সওয়াবের কাজের নিয়াত করলে 1 নেকি লেখা হয়, নেকের কাজে নিয়াত করার সাথে সাথে একটা নেকি, সাথে সাথে একটা নেকি। আর এরপর আপনি করতে পারলেন না পারলেন সেটা ভিন্ন। তাবলীগের নাম লেখায় না যে এক চিল্লায় যাবেন কি, তখন কি চিল্লায় যাওয়ার ইচ্ছা নাই, তারপরও লেখা ইনশাআল্লাহ আমি যাব। ইনশাআল্লাহ কইলে কিন্তু ওয়াদা হয় না। আল্লাহ যদি চায় তাহলে আমি যাব, কারণ আল্লাহ চায় নাই দিকে আমি যাইতে রে, ঠিক নেই। ইনশাআল্লাহ কইয়া ওয়াদা করলে গুনাহ হয় না, লাভ কি হইল? ওই বান্দা হাতটা জাগাইয়া নামটা লেখা, বাস একটা নেকি হয়ে গেল। একটা নেকির দাম আছে না? আরে একটা নেকির জন্যই তো মানুষ গর্বে হাসরের ময়দানে। একটা নেকির শর্ত পড়ছে, মার কাছে গিয়ে কবে, মা একটা নেকি দরকার, আমি তো তোমার আদরের সন্তান ছিলাম। মাই কইবে, আমার সন্তান ছিল, তুই আমার সন্তান না, যা এখান থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই সবার থেকে পালাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে। ওই সন্তান মার কাছে যাওয়ার পর মাই কইব, সন্তান ছিল, তোমারে চিনি না, যাও। দিব না, চেনে আসলে, কিন্তু পরিচয় দেয় না। কেন? নেকি যে দেওয়ান লাগবে। হাসরের ময়দানে কেউ দেবে না। স্ত্রীর কাছে যাবে, দেবে না। ভাইয়ের কাছে যাবে, দেবে না। বোনের কাছে যাবে, দিবে না। সবাই তারাই দিবে, তারাই দিবে। একটা নেকির দরকার আছে না? একটা নাম্বারের কারণে একজন মানুষ 2 নম্বরে যায়, ঠিক না? এক নেকির কারণে জাহান্নামী হয়ে গেছে। এখন ও এক নেকির লেগে ঘুরতেছে, কেউ দেয় না। একটা লোক পাইছে, ওর কাছে খালি একটা নেকি আছে, শুধু একটা নেকি। ওই বেচারা কয়, কি হইছে তোমার, খালি এত ঘোরাঘুরি করো কেন? কয়, দেখো একটা নেকি আমার শর্ট পড়ছে। কয়, দিঘা আমার কাছে একটা নেকি আছে, আর কোন নেকি নেই, সবই খালি গুনাহ। আমার আছে একটা, যাও এই একটা দিয়ে তো আমার জান্নাতে যাওয়া যাবে না, তোমার এটা দিয়ে দিলে। ওই বেচারা দিয়ে দিছে, হাদিসে লেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই বেচারা দেওয়ার পরে এখন আল্লাহকে কি রে বান্দা কই পাইলি? কেউ তো দেয় না, তোরে কেডা দিল? কয়, আল্লাহ তোমার এক বান্দা, আর খালি একটা নেকি ছিল। ওই বান্দারে ডাক,
ডাক দিয়ে নিয়ে জিজ্ঞাসা, কেন তুমি নেকি দিলা? আল্লাহ, আমি তো একটা নেকি দিয়ে জান্নাতে যাইতে পারবো না। আমি চিন্তা করলাম যে আমার ভাই যদি এই একটা নেকি নিয়ে জান্নাতে যাইতারে তো বাস, যা তার উপকার হইল। আল্লাহ যা বান্দা, তোরে শুদ্ধ দুইজনকেই জান্নাত দিয়ে দিল। আল্লাহ বড় রহমান, বড় রহিম, আল্লাহর যে দয়াময় কেউ নাই। ভাই আবেদন জানাই, খাবেন না ইসরায়েলি পণ্য। আমাদের দেশি যা আছে, এই ফ্রেশ কোম্পানি দেশি আছে, এই আকিস কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি দেশিও আছে, এগুলোর মধ্যেও সব পণ্য আছে। আপনি কয়দিন একটু মেহনত করেন না মুসলমানদের জন্য, দেখবেন ওই ইসরায়েলের শেয়ারের দাম কমে যাবে। অলরেডি অনেক ওদের লস হইতেছে, কিন্তু ওই যে আমেরিকা যে পাশে আছে, ওই আমেরিকা পাশে থাইকে ওদেরকে সাপোর্ট দিতেছে, যার কারণে ওরা সামনের দিকে আগাইতেছে। কিন্তু আফসোস, আমরা একটা মুসলমান দেশ, পাশে যারা ইরান আছে ওরা একটু সাপোর্ট দিতেছে, এছাড়া বাকি সৌদি আরব বসে রয়েছে, অন্য অন্য দেশ খবর নাই। কেন? তোমাদের কাছে কি অভাব দিয়া দাও, ওদেরকে হেফাজত করো, বাঁচাও। কিন্তু আমরা মুসলমান, প্রত্যেকে নিজের হিত বাঁচানোর ফিকির। এভাবে করলে কিন্তু হাসরে আখেরাতে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য ওই যে নবীর ঘটনা বলতেছিলাম, ওই সুলতান নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওদেরকে এখন বন্দী করছেন, সব মানুষকে জমা করার পর এখন ওদেরকে বলছে কি শাস্তি। তখন উনি সিদ্ধান্ত করছেন যে ওদের শাস্তি হবে, ওদেরকে আগুনে জ্বালায়া জ্বালায়া মারা হবে। দেখেন মুসলমান কারা? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের মুশরিকদের উপরে যারা নবীর নামে গালি দিবে, জান যাবে, ওদেরকে বাঁচতে দিব না। ঠিক কিনা জোরে বলে? সাহাবায়ে কেরাম নবীকে একজন গালি দিছে, পিছন দিক থেকে গিয়ে তার কল্লা উঠে আলাদা করে ফেলেছে। নবীকে যে গালি দিবে তাকে তোমরা হত্যা করে ফেলো। অথচ আমার দেশে নবীরে গাইলেইতেছে, নবীর বদনাম করতেছে, এর লগে আমার অন্তরের সম্পর্ক। তুমি কি শুধু নামকে অস্তে মুসলমান? এই ইসলাম দিয়া ও আল্লাহর দরবারে গিয়া মুক্তি পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলো? এই জন্য তখন শাস্তি কি? যে ওদেরকে আগুনে জ্বালায় জ্বালায় মারা হবে। এখন ওদেরকে শাস্তি দেওয়া হলো, ওই আগুনে জ্বালানো হইল। ওদেরকে একটা বড় একটা পাত্রের মধ্যে রাইখা নিচে আগুন জ্বালাই দেওয়া হয়েছে। এভাবে কঠিন শাস্তি দিয়া ইহুদির বাচ্চাগুলোকে মারা হয়েছে। আজকে ইহুদিরা মুসলমানদের চরম শত্রু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করছেন, ওমরে ফারুক বের করছেন, ওই খাইবারে গিয়া বসছে, ওখান থেকে ওদেরকে তাড়াইছেন। এরা মুসলমানদের আজীবন জাতি দুশমন, এদের সাথে সম্পর্ক আমাদের নাই। এদের সব কিছু বর্জন করলাম আমরা। নবীর লাশ এই যে চুরি করছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিছে। এরপরে সুলতান নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই নবীর কবরের চতুর্পাশে সীসা ঢালাই করে নবীর কবরকে পরে একেবারে সেফটি করে দিয়েছেন, সীসার মাধ্যমে ঢালাই দিয়ে দিয়েছেন। সীসা ঢালাই দিয়া তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিছে এত বড় একটা কাজের। এই জন্য নবীর কবরকে সেফটি করার জন্য, এই চক্রান্ত থেকে হেফাজত করার জন্য নবীর কবরকে এভাবে মাজারের মতো বানানো হয়েছে। কিন্তু এইরকম আপনার আমার কবরকে বানানো জায়েজ নাই। আজকে আসেন এই রজব মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, বাস আল্লাহর নবীর যেটা সুন্নাত, ওই সুন্নাতের উপরে আমরা আছি। ঠিক কিনা জোরে বলেন? যেখানে বেদাত, যেখানে শিরক, ওই শিরক বেদাতের কাছে আমরা নাই। শিরক বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে তৌফিক দান করো। অনেক রাত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।